আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। একজন পিতামাতা যখন সন্তান জন্ম দেয় তখনই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। জন্ম দেওয়ার পরে তার দায়িত্ব শুরু হয়। কি দায়িত্ব? এই সন্তানকে মানুষের মতো করে মানুষ করে গড়ে তোলা। সেই মানুষ করতে হলে তাকে ভালো শিক্ষা দিতে হবে, নৈতিকতা, আচরণ, আদর্শ এগুলো শিক্ষা দিতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই অনেক সন্তান ছোটবেলা থেকেই যখন কথা বলা শুরু করে তখন গালাগালি, আজে বাজে কথা বলতেছে। এটার পিছনে তার ফ্যামিলি অনেকটা দায়ী। কারণ অনেক সময় দেখা যায় ফ্যামিলির মধ্যেই তার পিতামাতা নিজেদের ভিতরে ঝগড়াঝাটি, মনোমালিন্যতা নিয়ে গালাগালি করতেছে, আর ওইটা সন্তান দেখতেছে এবং সে শিখতেছে। এই জন্য সন্তান সে ওইগুলো শেখে এবং ভবিষ্যৎ জীবন ওই সন্তানই দেখা যায় তার পিতামাতাকে গালি দিচ্ছে। এটা একটা বিষয়। আবার এই সন্তান কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, তারা কেমন, বন্ধু বান্ধবগুলো কেমন, সেগুলোকে দেখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান যখন কথা বলা শুরু করে, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন তোমাদের শিশুরা বা সন্তানেরা কথা বলা শুরু করবে তখন তাদেরকে কালেমা শিক্ষা দাও। যখনই কথা বলবে দোয়া, কালাম, হাদিস শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও। যখন উপযুক্ত বয়স হবে নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। কারণ সন্তানকে ছোটোবেলা থেকে দিন শিক্ষা দিলে এই সন্তান সে ওই দিনের উপরই সে বড় হবে। একটা কথা মনে রাখবেন, আপনি একটা কাদামাটি দিয়ে যে কোনো একটা জিনিস তৈরি করবেন, যখন নরম থাকে সেটা যদি ভুলও হয় ওটাকে শুধরানো সম্ভব, কিন্তু শক্ত হয়ে গেলে ওটা আর শুধরানো যায় না, ওটা শক্ত হয়ে যায়, বেশি চেষ্টা করতে গেলে ভেঙে যায়। ঠিক তেমনি একটা সন্তানও ওই রকমের। ছোটোবেলা থেকেই তাকে নৈতিকতা, দায়িত্ব শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো করে মানুষ করে তুলতে হবে। এই জন্য দিন শিক্ষা দিতে হবে। এই জন্য হাদিস বলতেছে যে পিতামাতার পক্ষ থেকে সবচেয়ে বড় দাম হচ্ছে উত্তম সংস্কার। সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তান ছোটোবেলা থেকেই সে খারাপ হয় না, সে খারাপ হয়ে বড় হয় না, সে মায়ের পেট থেকে খারাপ হয়ে পৃথিবীতে আসে না। তাকে খারাপ বানানো হয়, পরিবেশ অবস্থার কারণে সে খারাপ হতে বাধ্য হয়। এই জন্য পরিবেশ দায়ী। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আমাদের সকলকে ওইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। যদি আমরা ওইরকম পরিবেশ যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে সে ভালো হবে। আর ভালো হলে এটা সন্তানের জন্য লাভ, পরিবারের জন্য লাভ, সবার জন্য লাভ। কোরআন শিক্ষা দিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেবেন, এটা আপনি উত্তম হবেন। আপনার সন্তান কোরআন শিখবে, ইসলাম সম্পর্কে জানবে, দিন সম্পর্কে জানবে, হাদিস সম্পর্কে জানবে। এই সন্তান কখনো আর খারাপ আচরণ করবে না, কখনো আপনাদেরকে অবহেলা করবে না। অনেক সন্তান আছে পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে গালি দেয়, আজে বাজে কথা বলে। এটার একটাই কারণ, সে দিন শিক্ষা লাভ করেনি, সঠিক আদর্শ তার ভিতরে প্রবেশ করেনি, যার জন্য তারা এরকমের ব্যবহার করে থাকে। এই জন্য তবে অনেক সময় আছে যে অনেক সময় অনেক পিতামাতা চেষ্টা করেও পারে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই তার রেজাল্ট ভালো হবে। কারণ যে চেষ্টা করে সে পায়। সফলতা তখনই আসে চেষ্টার পরে। কিন্তু আমরা চেষ্টা না করি যদি সফলতার আশা করি, সেটা কিন্তু কখনোই সম্ভব না। এই জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে এরকম পরিবেশ তৈরি করতে হবে। সন্তানের ওই এমন কোনো আবদার আছে যে আবদারগুলো পূরণ করা যাবে না, কারণ সেটা তার জন্য ক্ষতি হতে পারে। অনেক সময় অনেক সন্তান যখন একটু বড় হয় তখন অনেক কিছু চায়, এগুলো দেওয়া যাবে না। ছোটো থেকেই তাকে লেখাপড়া থেকে শুরু করে দেখাশোনা, টেক কেয়ার এগুলো করতে হবে। আবার তাই বলে সারাদিনও শাসন নয়, আদর, ভালোবাসা, মহব্বত, মায়া সব দিতে হবে এবং সেই সাথে তাদের সঠিক শিক্ষাটা দিতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে। এই শিক্ষা তাদের ভিতরে ঢুকাতে হবে। কারণ ওরা যেটা শিখবে এটাই ভবিষ্যৎ জীবনে ওরা বাস্তবায়ন করবে। আবার ওদের যখন ছেলে মেয়ে হবে, পরিবার পরিজন হবে, তাদের প্রতি ওরা এটাই শিক্ষাটা দিবে। এই জন্য আমরা আসুন আমাদের ছোট বাচ্চা যারা আছে, ছেলে মেয়ে সন্তান আছে, তাদেরকে নৈতিক শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, ইসলাম শিক্ষা দেই। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটি কথা বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।